নেগেটিভ আমি এখানে দিয়েছি, আপনি এখানে পজিটিভ দিবেন, চেঞ্জ করে দেন, সমস্যা নাই। আপনি যেভাবে চেঞ্জ করেন না কেন ঠিক থাকলে ফুল যাবে। আপনি যদি মনে করেন না ভাই আমি 1 ওহমে দেখব, সমস্যা নাই, 1 ওহমে দেখেন, আরও বেশি অনুপাত পাবেন। হালকা এখন আমি এ পাশে চেক করব, ফুল যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ডারি। আমরা ট্রান্সফর্মার চেক করা শিখে ফেললাম। এখন আমাদেরকে যদি নষ্ট ট্রান্সফর্মার এসে হাতে ধরে দেয়, আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে নিতে পারবো যে আজকে চলে আসলাম এনএস বেসিক ইলেকট্রনিক্সের 3 নম্বর ক্লাস নিয়ে। এখানে যে টপিকগুলো লেখা আছে সেগুলো দেখে হয়তো বা আপনারা এতক্ষণ বুঝে গেছেন আমি কী নিয়ে আলোচনা করব। তাও বলে দিই যে আমি গত ভিডিওতে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ও সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার নিয়ে আলোচনা করেছিলাম এবং এর বেশ কিছু জিনিস শিখাইছিলাম। তো আজকের ভিডিওতে আমি এই ট্রান্সফর্মারটা ঠিক আছে কি না সেটা চেক করে দেখাবো মাল্টিমিটারের মাধ্যমে। আমি একটা অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার করব, আর সেই সাথে একটা ট্রান্সফরমারের কোনটা প্রাইমারি অংশ কোনটা সেকেন্ডারি অংশ এটাও আমি মাল্টিমিটারের মাধ্যমে বের করে দেখাবো। তো আপনারা যারা গত ভিডিওটা দেখেননি অবশ্যই রিকোয়েস্ট করব গত ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখেন, কারণ সেখানে আমি বহু কিছু আলোচনা করেছিলাম। এমনও জিনিস আলোচনা করেছিলাম যে এই ট্রান্সফর্মারটা যদি ভুলভাবে ইউজ করেন তাহলে আপনার জীবন পর্যন্ত চলে যেতে পারে। তারপরে প্রাইমারি অংশ কোনটা সেকেন্ডারি অংশ কোনটা এগুলো আমি আলোচনা করেছিলাম। তারপরে সেন্টার ট্যাপ বা সিঙ্গেল ফেজ বা ট্রান্সফর্মারের নামকরণ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আর অত জটিলে যাব না, কারণ যে জিনিস গত ভিডিওতে আলোচনা করেছি সেই জিনিসটা আজকে আলোচনা করার কোনো প্রশ্নই ওঠে না। তো আজকে আমি যে জিনিসটা দেখাবো ট্রান্সফর্মার চেক, অর্থাৎ ট্রান্সফর্মারটা ঠিক আছে কি না সেটা চেক করে দেখাবো। তারপর লুপ জিনিসটা কি সেটা জাস্ট একটু বলবো, রেজিস্টিভিটি কি এটাও আমি একটু বলবো। তারপরে আইডেন্টিফাই প্রাইমারি মানে ট্রান্সফর্মারের কোনটা প্রাইমারি অংশ সেটা বের করে দেখাবো। আইডেন্টিফাই সেকেন্ডারি কোনটা সেকেন্ডারি অংশ সেটা বের করে দেখাবো। তারপর মাল্টিমিটার আর কন্টিনিউটি মোড দুইটা একসাথেই হবে আর কি। মাল্টিমিটারের মাধ্যমে কন্টিনিউটি মোড কীভাবে অ্যাক্টিভ করে একটা ট্রান্সফর্মার চেক করতে হয় সেটা দেখাবো। তারপরে অ্যাম্পিয়ার জিনিসটা কি সেটাও একটু বলবো। তো প্রথমে বলি যে আপনারা যারা এগুলা কাজ শিখবেন তারা প্র্যাকটিক্যালে নিজেরাও করেন, সেজন্য আপনাকে একটা ট্রান্সফর্মার কেনা লাগবে। তো আমি গত ভিডিওতে ট্রান্সফর্মারের নামকরণটা আমি শিখিয়ে দিয়েছিলাম। এখন জাস্ট একটা ট্রান্সফর্মার আঁকি আপনাদেরকে আমি বলি, অ্যাম্পিয়ার সম্পর্কে প্রথমে ধারণা দিয়ে আমি এগুলোতে চলে যাবো, আর প্র্যাকটিক্যালে আজকে সব কিছু শেখানোর চেষ্টা করব। এটা ধরেন এটা একটা ট্রান্সফর্মার, এটা 230 ভোল্ট এসি, আর এটা সাপোজ 12-0 ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মারটা যখন আপনি দোকানে গিয়ে কিনতে যাবেন তখন আপনাকে বলতে হবে যে ভাই 12-0 ট্রান্সফর্মার দেন বা 0-12 ট্রান্সফর্মার দেন এত অ্যাম্পিয়ারের। অ্যাম্পিয়ার মানে আমরা জাস্ট বুঝবো ক্যাপাসিটি, 1 অ্যাম্পিয়ার হতে পারে, 2 অ্যাম্পিয়ার হতে পারে, 3 অ্যাম্পিয়ার হতে পারে, ইচ্ছা আপনি যেটা পাবেন সেটা কিনে নিয়ে চলে আসেন। এখন আপাতত কোনো নির্দিষ্ট আমি বলবো না, আপনি যেটা পাবেন কিনে নিয়ে চলে আসবেন। আর আমি বলে দিয়েছি আপনাদেরকে যে আপনারা এই সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার কিনবেন না, আপনারা সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার কিনবেন, তাহলে আপনারা ভুল হবে না, ট্রান্সফর্মারটা ইউজ করতে ভুল হবে না। আপনারা দেখে বুঝে যাবেন যে কোনটা ইনপুট কোনটা আউটপুট। সেন্টার ট্যাপ ট্রান্সফর্মারের আউটপুটে 3টা প্রান্ত থাকে আর ইনপুটে 2টা প্রান্ত থাকে, আর ইনপুট থেকে আমরা 230 ভোল্ট দিই। তো সেন্টার ট্যাপ ট্রান্সফর্মারটা জিনিসটা কেমন, তো আমি অ্যাম্পিয়ারটা জাস্ট আরেকবার উদাহরণ দিই যে একটা ট্রান্সফর্মারের 1 অ্যাম্পিয়ার যদি হয়, 1 অ্যাম্পিয়ারে যদি এলইডি চালাতে পারে, এলইডি বা লাইট চালাতে পারে যদি 2টা, তাহলে 2 অ্যাম্পিয়ারে কয়টা চালাতে পারবে? 2 অ্যাম্পিয়ারে একসাথে লাইট চালাতে পারবে, এটা ডবল 4টা, অর্থাৎ 3 অ্যাম্পিয়ারে কয়টা? 6টা। মানে অ্যাম্পিয়ার যত বেশি ট্রান্সফর্মারের ক্যাপাসিটি তত বেশি। এখন আপনাদেরকে যে ট্রান্সফর্মারটা আমি কিনতে বলবো সেটা হচ্ছে 12-0-12। ট্রান্সফর্মারটা দেখতে ঠিক কেমন, মাঝখান থেকে একটা তার বের হবে। এখন মাঝখানের তারটাকে কমন হিসাবে ধরা হয়, অতএব 12-0-12, 12-0-12 ট্রান্সফর্মার। আর ট্রান্সফর্মারটা কত অ্যাম্পিয়ারের কিনবেন? আপনি 1 অ্যাম্পিয়ারের কিনেন,
অথবা 2 অ্যাম্পিয়ারের কিনেন অথবা 3 অ্যাম্পিয়ারের কিনেন, কোনো সমস্যা নেই। বাজারে এই তিনটার মধ্যে যে কোনো একটা পেয়ে যাবেন। 12-0-12 ট্রান্সফরমার 1 অ্যাম্পিয়ার অথবা 2 অ্যাম্পিয়ার অথবা 3 অ্যাম্পিয়ারের যে কোনো একটা পেয়ে যাবেন। ট্রান্সফরমারটার দাম কেমন বা কোথা থেকে কিনবেন সেটাও একটু বলি। আপনি যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে যদি বলেন ভাই আমাকে 12-0-12 1 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার দেন, একটা ট্রান্সফরমার দিয়ে দিবে। তো অ্যাম্পিয়ার যত বেশি তত জিনিস একসাথে চালাতে পারবেন। আপনার 1 অথবা 2 অথবা 3 নিলে হবে। 1 অ্যাম্পিয়ার ট্রান্সফরমারের দাম হয়তো বা 110 টাকার মতো নেবে, আর 2 অ্যাম্পিয়ার যদি নেন 150 থেকে 160 টাকার মধ্যে, আর যদি 3 অ্যাম্পিয়ার নেন তাহলে হয়তো বা 200 টাকার আশপাশে নিতে পারে। তো আপনারা ইলেকট্রনিক্সের দোকানে একটু দাম কম বেশি হতে পারে আর কি, আপনারা ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে এটা কিনে নেবেন। আর পরের কথা হচ্ছে একটা অ্যাভোমিটার আপনাদের লাগবে, লাইফ টাইমের জন্য লাগবে। আপনি যদি ইলেকট্রনিক্স শিখতে চান লাইফ টাইমের জন্য একটা অ্যাভোমিটার লাগবে। তো এরকম একটা মাল্টিমিটার কিনে নেবেন। এই মাল্টিমিটারটার দাম হয়তো বা 250 থেকে 300 টাকার আশপাশে। তো যাই হোক, এগুলো নিয়ে আর কথা না বলি, এখন আমি যেটা করব ট্রান্সফরমার চেক করে দেখাবো মাল্টিমিটারের মাধ্যমে। তো তার আগে আমাকে একটা ট্রান্সফরমার আঁকিয়ে নিতে হবে। এটা করি, ধরেন এটা একটা ট্রান্সফরমার, এটা হচ্ছে প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা কোর, এটা আমি লিখে দিলাম, এটা প্রাইমারি এটা সেকেন্ডারি। মনে রাখবেন প্রাইমারিতে সবসময় লুপ বেশি হবে, লুপ অথবা টার্ন, LOO লুপ, এটা মানে এই প্যাচগুলোর নাম হচ্ছে লুপ আর কি। তো প্রাইমারিতে সবসময় লুপ বেশি হবে, সেকেন্ডারিতে লুপ কম হবে, যদি সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়। স্টেপ এখন আমি একটা মাল্টিমিটার রাখাই, এটা ধরেন একটা মাল্টিমিটার, যে আমার হাতে দেখছেন এটা এরকম একটা মাল্টিমিটার। এটা ডিসপ্লে অংশ, এটা ডায়াল সুইচ, এখানে একটা পোর্ট আছে, এখানে একটা পোর্ট আছে। তো এখানে লেখা থাকবে পজিটিভ বা প্লাস, এখানে লেখা থাকবে নেগেটিভ বা কমন বা এন, যাই লেখা থাক না কেন সমস্যা নাই। আর মাল্টিমিটারের এখানে একটা কাঁটা দেওয়া থাকে, এই কাঁটাটা জাস্ট লড়ালড়ি করে। আর এখানে একটা ডায়াল সুইচ দেওয়া আছে, এটা আমি একটু অ্যারো আঁকিয়ে দিই, অর্থাৎ ডায়াল সুইচটা যেই দিকে ঘোরাবেন সেই ফাংশনটা অ্যাক্টিভ হবে। এখন মনে রাখবেন পৃথিবীর প্রায় ইলেকট্রনিক্স কম্পোনেন্টটি চেক করার জন্য এর কন্টিনিউটি মোড দিয়ে চেক করতে হয় বা এর রেজিস্টিভিটি চেক করতে হয়। তো আমি আগে ডায়ালে সুইচটা দেখে নিই, এটা একটা ডায়াল সুইচ, হ্যাঁ, এই যে ঘুরিয়ে বিভিন্ন ফাংশন অ্যাক্টিভ করা যায়। আর এখানে দেখেন আমি একটা অ্যারো লাগিয়েছি, অ্যারো অর্থাৎ এখানে একটা খাঁজ কাটা জিনিস আছে, দেখেন এখানে একটা খাঁজ কাটা জিনিস আছে, এই খাঁজ কাটা জিনিসটা যেখানে রাখবেন সেই মোডে এটা অ্যাক্টিভ হবে আর কি, বা সেটা সিলেক্ট করতে হবে, সেটা আমি প্র্যাকটিক্যালি আমি দেখাবো। তো এখন দেখেন আমি যেটা করব, এই মাল্টিমিটারের দুইটা পোর্ট আছে, পোর্টের দুইটা জ্যাক বা দুইটা প্রোব আমি লাগিয়ে দেবো। প্রোব জিনিসটা কি, এগুলোর নাম হচ্ছে প্রোব, এগুলোর নাম হচ্ছে প্রোব। এটা দিয়ে তো আমরা চেক করি, তাই না? আর এটা হচ্ছে জ্যাক, এরকম এরকম জ্যাক। আমি যেটা করব পজিটিভ প্রান্তে লালটা এবং নেগেটিভ প্রান্তে কালোটা লাগিয়ে দেব। কিভাবে লাগাবো, নেগেটিভে নেগেটিভ অর্থাৎ কালোটা নেগেটিভ, কালোটা নেগেটিভ আর লালটা পজিটিভ, আমি এভাবে লাগিয়ে দিব, ঠিক আছে? এভাবে স্লট থাকে, দেখেন এভাবে আমি জাস্ট এভাবে ঢুকিয়ে লাগিয়ে দেব, কাজ শেষ। এখন আমি এখানেও একটা দেখিয়ে দিই, এটা ধরেন নেগেটিভ, এটা কি ব্ল্যাক, ব্ল্যাক, আর এটা কি লাগবে রেড, রেড। আর এখানে কন্টিনিউটি মোড এ আমরা ট্রান্সফরমারটা চেক করব, তাই এখানে কিছু ভ্যালু দেওয়া থাকবে। এটা একটা অপশান, এটা 1 ওহম, লেখা আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কারণ ছোট করে লিখতে হচ্ছে আর কি। 1 ওহম, 10 ওহম, তারপরে 100 ওহম, তারপরে 1K বা 1K কে আমরা কি বলতে পারি, 1K কে আমরা 1000 ওহম বলতে পারি, বা 10K। আমি আপনাদেরকে এখানে লিখে দিই 1K = 1000
ওহম। এখন আপনি হিসাব করে নিতে পারবেন 1K মানে কত, 1000 ওহম, 10K মানে কত, 10-এর পরে 3টা শূন্য মানে 10,000 ওহম। তো যাই হোক, এখন দেখেন আমি যেটা বলবো, আপনি যখন একটা ট্রান্সফর্মার চেক করবেন ঠিক আছে কিনা, এই কন্টিনিউটি মোডের সর্বোচ্চ মানটা আপনি সিলেক্ট করবেন। আমার এই মাল্টিমিটারে সর্বোচ্চ মান কত আছে, 10K আছে। আপনারা যে মাল্টিমিটারগুলো কিনবেন সেখানে 100Kও থাকতে পারে, 1 মেগা ওহমও থাকতে পারে, অর্থাৎ সর্বোচ্চতে সিলেক্ট করবেন। অর্থাৎ আমি এই ডায়াল ইন্ডিকেটরটা ঘুরিয়ে আমি সর্বোচ্চতে চেক করব। আপনি আপনারটাতে চেক করেন, আপনার সর্বোচ্চটাতে চেক করেন, কোনো সমস্যা নাই। খালি সব মাল্টিমিটারে সর্বোচ্চ চেক করতে হবে এমন না। আমি 10K দিচ্ছি, আপনি যদি 10K দিয়ে চেক করেন সমস্যা নেই, তবে মাল্টিমিটারের সর্বোচ্চ দিয়ে চেক করার নিয়ম আর কি। দেখেন আমি জাস্ট ডায়াল ইন্ডিকেটরটা ঘুরিয়ে আমি 10Kতে করে দেব। দেখেন এই জিনিসটা একটু ভালো করে দেখেন, এটা হয়েছে কিনা দেখি, দাঁড়ান আমি সেট করে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন 10Kতে আমি সিলেক্ট করে নিলাম। এখন আমি যেটা করব, মাল্টিমিটারের মাধ্যমে অর্থাৎ এই প্রোপের মাধ্যমে আমি যখন এই প্রোপের সাথে অর্থাৎ এই প্রোপের সাথে এই প্রোপটা ঠেকাবো, কাটা লড়বে। দেখেন জিনিসটা দেখেন, এই প্রোপের সাথে এই প্রোপ যখন আমি ঠেকাবো কাটা লড়ছে না, কাটা ফুল চলে যাচ্ছে। তো জিনিসটা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি টেবিলে দেখাবো। তো অর্থাৎ কি, আমি খালি চেক করে নিলাম কাটা লড়ছে কিনা, কাটা লড়ছে। এখন আমি যেটা করব, এর প্রাইমারি অংশে, ট্রান্সফর্মার প্রাইমারি অংশে এই দুইটা আমি একটু খুলে নিই। ট্রান্সফর্মারের প্রাইমারি অংশে এইভাবে আমি ঠেকাবো, যখনই ঠেকাবো তখন মাল্টিমিটারের কাঁটাটা ফুল চলে যাবে এইভাবে। অর্থাৎ প্রথমে পজিটিভ এখানে দিলাম, ফুল যাবে, আবার নেগেটিভ এখানে, পজিটিভ এখানে দিব, কাঁটাটা ফুল যাবে, আর ছেড়ে দেওয়া মাত্রই কাঁটাটা আবার চলে আসবে। তার মানে এই কয়েলটা ঠিক আছে। এটা তো একটা ট্রান্সফর্মার, তাই না? এই ট্রান্সফর্মারটা কয়েলের মাধ্যমে তৈরি করা হয়। তো এই কয়েল ঠিক আছে মানে ট্রান্সফর্মারের এই প্রাইমারি অংশটা ঠিক আছে, মানে প্রাইমারি অংশের কয়েলটা ঠিক আছে, মানে প্রাইমারি অংশটা ঠিক আছে। এখন আমি যেটা করব, সেকেন্ডারি অংশটাও চেক করে দেখাবো। সেকেন্ডারি অংশ আপনি এইভাবে চেক করেন, পজিটিভ নিচে, নেগেটিভ উপরে, কাঁটাটা ফুল চলে যাবে, আবার ছেড়ে দেন, কাঁটাটা ফুল চলে আসবে, আবার নেগেটিভ এখানে, পজিটিভ এখানে, কাঁটাটা ফুল যাবে, আবার ছেড়ে দিলে চলে আসবে। আপনি চেঞ্জ করে দেখতে পারেন, যেভাবে দেন না কেন কাঁটাটা ফুল যাবে, ঠিক আছে? তো এখন আমি এই জিনিসটা প্র্যাকটিক্যালে দেখাবো, চলেন প্র্যাকটিক্যালে দেখে আসি। এটা হচ্ছে মাল্টিমিটার, এটা দেখেন ডায়াল সুইচ, এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি বিভিন্ন অপশানে সিলেক্ট করতে পারি। তো আমি যেটা করব বললাম, মাল্টিমিটারের সর্বোচ্চ পজিশানে এটা সিলেক্ট করব, অর্থাৎ এটা ঘুরিয়ে, এটা যে এখান থেকে এত দূর কন্টিনিউটি মোড, যে 1 ওহম, 10 ওহম, 100 ওহম, 1 কিলো ওহম, 10 কিলো ওহম। তো আমি এটাতে সর্বোচ্চ সিলেক্ট করব, অর্থাৎ 10K। আপনারটাতে যদি 1 মেগা ওহম থাকে আপনি 1 মেগা ওহম সিলেক্ট করতে পারেন, আপনারটাতে যদি 100K থাকে 100K সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনি যদি 10Kও সিলেক্ট করেন কোনো সমস্যা নেই। তো আমি এখন যেটা করব, যে এটা হচ্ছে কমন বা নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। তো নেগেটিভ প্রোবটা এভাবে জ্যাক দিয়ে লাগিয়ে দেব, ঠিক আছে? অর্থাৎ নেগেটিভ লাগানো হয়ে গেল। এখন আমি যেটা করব, পজিটিভের সাথে পজিটিভ লাগিয়ে দিব, পজিটিভের সাথে পজিটিভ লাগিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, আমি যখন কাঁটাটা একসাথে ঠেকাবো এই কাঁটাটা ফুল চলে আসলো, দেখেন জিনিসটা দেখেন, ফুল চলে আসছে। আবার যখন ছেড়ে দেব তখন হচ্ছে ব্যাক করলো, আবার যখন ঠেকাবো ফুল চলে যাবে। তো এরকম আর কি। এখন আমি যেটা করব, এটা একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিব। এখন আমি এই প্রান্তের সাথে মাল্টিমিটারটা ঠেকাবো এবং এই প্রান্তের সাথে ঠেকাবো, দেখেন কাঁটাটা ফুল চলে গেল, তার মানে এই কয়েলটা ঠিক আছে। আবার এ পাশের কয়েলটা এখন দেখব, এই যে এটার সাথে এটা ঠেকাবো, এটার সাথে এটা ঠেকাবো, ফুল চলে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে নেগেটিভ আমি এখানে দিয়েছি, আপনি এখানে পজিটিভ দিবেন, চেঞ্জ করে দেন, সমস্যা নাই। আপনি যেভাবে চেঞ্জ করেন না কেন ঠিক থাকলে ফুল যাবে। আর যদি কানেকশান না পেতো তাহলে কাঁটাটা ফুল যেত না, ঠিক আছে? তো এইভাবে চেক করতে হয় ট্রান্সফর্মারটা ঠিক আছে কিনা। এখন আমরা কি বুঝলাম, এই ট্রান্সফর্মারটা ঠিক আছে। কীভাবে বুঝলাম, জাস্ট 10Kতে সিলেক্ট করলাম, পজিটিভে পজিটিভ দিলাম, নেগেটিভে নেগেটিভ লাগাইলাম। এখন আমরা প্রোপের মাধ্যমে ট্রান্সফর্মারের এই দুইটা প্রান্ত চেক করতে হবে।
কন্টিনিউটি আসবে। এই প্রান্তর সাথে যদি আমি এগুলা চেক করি, এগুলা কিন্তু কন্টিনিউটি মোড কখনোই আসবে না, কারণ এটা একটা প্রান্ত অংশ ও পাশেরটা আরেকটা অংশ। তো এটার সাথে এটা চেক করলে আসবে, এটার সাথে এটা চেক করলে আসবে। দেখেন, আবার আপনি যদি মনে করেন এ পাশে চেক করবেন, এটার সাথে ঠেকাবো আর এটার সাথে ঠেকাবো, ফুল আসছে। আপনি যদি মনে করেন চেঞ্জ করে দেব, চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন ফুল আসলো। তো এইভাবেই চেক করতে হয় সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। আমি আপনাদেরকে দেখালাম সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, অর্থাৎ যে ট্রান্সফরমারের দুইটা প্রান্ত থাকে সেটা চেক করা দেখালাম। এবার আমি দেখাবো সেন্টার ট্যাপ ট্রান্সফরমারটা কীভাবে চেক করতে হয়। তো আমি যেটা করব, এখানে একটা তার বের করে নিব, হয়ে গেল সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। কোনো সমস্যা আছে? সমস্যা নেই। মনে রাখবেন সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের মধ্যে দুইটা ট্রান্সফরমার ভরা থাকে বা দুইটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ভরা থাকে। তো যাই হোক, এখন আমি যেটা করব, আবার সেম জাস্ট মাল্টিমিটারের মাধ্যমে এখানে আমি যখনই তারটা ঠেকাবো কাঁটাটা ফুল চলে যাবে, আবার যখন ছেড়ে দেবো কাঁটাটা রিলিজ হয়ে যাবে, আবার প্লাস এখানে মাইনাস এখানে দেবো কাঁটাটা ফুল যাবে, আবার ছেড়ে দেওয়া মাত্রই কাঁটাটা চলে আসবে। এখন আমি যেটা করব, প্রথমে শেষের দুইটা দেখব, কাঁটাটা ফুল চলে যাবে ঠেকানো মাত্রই, আবার ছেড়ে দেবো কাঁটাটা চলে আসবে, আবার এটাতে পজিটিভ এটাতে নেগেটিভ ঠেকাবো, কাঁটাটা ফুল চলে যাবে, আবার ছেড়ে দেবো কাঁটাটা চলে আসবে। এই দুটো মানে এই কয়েল থেকে এই কয়েলটা ঠিক আছে। এখন আমি দেখবো যে এটা থেকে এটার কয়েল ঠিক আছে কিনা, এটা চেক করবো, কাঁটা ফুল যাবে, তার মানে কি ট্রান্সফরমার ঠিক আছে, মানে এই প্রান্তটা। আবার এটা চেক করবো, এটা চেক করবো, কাঁটা ফুল যাবে, যদি ছেড়ে দিই কাঁটা চলে আসবে, আবার এইভাবে চেক করব, এভাবে চেক করব। আপনি সবভাবেই চেক করে দেখবেন। প্রতিবার যদি কাঁটাটা যায় আবার চলে আসে তাহলে বুঝবেন যে ট্রান্সফরমারটা ঠিক আছে। আর কোনো ভুলবশত যদি এখানে যদি কয়েলটা নষ্ট হয়ে যেত, মানে কয়েলটা কেটে যেত, আপনি এখানে যখন ঠেকাবেন এই দুইটি প্রান্তে তখন কাঁটাটা ফুল যাবে, মানে এই একটু ঠিক আছে। এখন আপনি এখানে যখন ঠেকাবেন, অর্থাৎ এখানে তো ফাঁকা, তাই না, অর্থাৎ এখানে কন্টিনিউটি মোড আসবে না, তাই কাঁটাটা যাবে না, অর্থাৎ এখানে নষ্ট, অর্থাৎ ট্রান্সফরমারটা নষ্ট। মানে যে কোনো একটা প্রান্ত যদি কেটে যায় তাহলে কাঁটাটা আর সামনে যাবে না। যেমন হতে পারে এটা প্রাইমারি অপশান, আপনার এটা পুড়ে গেল বা এই কয়েলটা কেটে গেল, এখন আপনি যখন কন্টিনিউটি মোড দিয়ে এভাবে চেক করবেন কাঁটাটা আর যাবেই না, এভাবেও চেক করেন না কেন, কাঁটাটা যাবে না। যেই ট্রান্সফরমারটা যখন ঠিক করবেন কয়েল বেঁধে, এখন যদি আপনি চেক করেন, এভাবে চেক করেন, কাঁটাটা ফুল যাবে, আবার ঘুরিয়ে চেক করেন, কাঁটাটা ফুল যাবে। তো এইভাবে চেক করতে হয়। চলেন এই জিনিসটা এবার প্র্যাকটিক্যালে শিখে আসি। এখন আমি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার চেক করে দেখাবো। সেম জিনিস, এটাও যেভাবে চেক করলাম এটাও ওইভাবেই চেক করতে হবে। দেখেন, এটার এই প্রান্তর সাথে এই প্রান্ত ঠেকাবো, কন্টিনিউটি মোড আসতে হবে, অর্থাৎ এটা ঠিক আছে, এবং এটার সাথে এটা যখন ঠেকাবো অর্থাৎ এটাও ঠিক আছে। এটা আমরা কি বুঝবো, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট এই সেন্টার ট্যাপ ট্রান্সফরমার দেখে, যদি সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার হয় আর কি। আর এখন দেখেন এ পাশের প্রান্ত চেক করব, কীভাবে চেক করব, আপনি দেখেন শেষের দুই প্রান্তর সাথে চেক করে দেখেন, এইভাবে এটার সাথে এটা কাটা ফুল যাচ্ছে, অর্থাৎ এখান থেকে লাস্ট পর্যন্ত কয়েলটা ঠিক আছে। এখন যদি এটার সাথে এটা চেক করেন এটাও ঠিক আছে, আপনি যদি এটার সাথে এভাবে চেক করেন তাও আসবে, এভাবে এটার সাথে এটা চেক করলে এটাও আসবে। অর্থাৎ আমার এটাতে তিনভাবে চেক করা যাবে। দেখেন এখান থেকে এত দূর এই কয়েলটা ঠিক আছে, আবার এখান থেকে এত দূর এই কয়েলটা ঠিক আছে, আবার মাঝখানের থেকে এটা এই কয়েলটা ঠিক আছে, অর্থাৎ এই ট্রান্সফরমারটাও ঠিক আছে। আমরা এই পাশেও চেক করলাম, এই পাশেও চেক করলাম। এখন আমি যেটা করব, এই ট্রান্সফরমারটা আমি চেক করে দেখাবো। এটাও একটা ট্রান্সফরমার, এটাতে আমি একটা জাস্ট স্লট লাগিয়ে রেখেছি, এটা কারেন্টের প্লাগ লাগানোর জন্য। আমি জাস্ট এভাবে চেক করব, আপনারা চাইলে তার কেটেও চেক করতে পারেন। দেখেন কন্টিনিউটি মোড ফুল আসছে, অর্থাৎ এর প্রাইমারি অপশানটা ঠিক আছে। তো প্রাইমারি অপশানটা কীভাবে নির্বাচন করতে হয় সেটা আমি এখনও শেখাইনি, সেটা আমি খুব দ্রুত শেখাবো। এখন আমি এই পাশে চেক করব, এটার সাথে এটা চেক করব, এটার সাথে এটা চেক করব। দেখেন কাটা ফুল আসবে, আমি ঠেকাইতে পারছি না আর কি। দেখেন কাটা ফুল আসছে, আবার এটার সাথে এটা এই কয়েলটাও ঠিক আছে। আবার যদি মনে করেন এটার সাথে এটা চেক করবেন, এটা এই কয়েলটাও ঠিক আছে, তাই না? আশা করি বুঝতে পারছেন, সমস্যা হওয়ার কথা না। এখন কাটাটা হয়তো বা কিছু মানুষের দেখতে সমস্যা হতে পারে আর কি, তার জন্য আমি একটু এটা উপর করে রাখি। এবার হয়তো বা বুঝতে পারবেন। এবার দেখেন
একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটার সাথে এটা চেক করব, এটার সাথে এটা চেক করব, কন্টিনিউটি মোড ফুল আসছে। আবার এটার সাথে এটা কন্টিনিউটি মোড ফুল আসছে। এবার এটার সাথে এটা কন্টিনিউটি মোড ফুল আসছে। আবার এটার সাথে এটা কন্টিনিউটি মোড ফুল আসবে, এই যে কন্টিনিউটি মোড ফুল আসছে। এখন আমি যখন এ পাশেরটা চেক করব তাও কন্টিনিউটি মোড ফুল আসতে হবে। যদি সব পাশে ঠিক থাকে তাহলে বুঝবো ট্রান্সফরমারটা ওকে, অর্থাৎ এই ট্রান্সফরমারটা ওকে। আমার কাছে নষ্ট ট্রান্সফরমার নাই, তবে নষ্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে এই কাঁটাটা লড়বে না, ঠিক আছে। আমরা ট্রান্সফরমার চেক করা শিখে ফেললাম। এখন আমাদেরকে যদি নষ্ট ট্রান্সফরমার এসে হাতে ধরে দেয়, আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে নিতে পারবো যে ট্রান্সফরমারটা ঠিক আছে কিনা। সেটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার হোক অথবা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হোক, কোনো সমস্যা নাই, সবগুলোরই সেম প্রসেস। তারপরও আপনারা এগুলো প্র্যাকটিক্যালে করবেন। প্র্যাকটিক্যালে করলে জিনিসটা মাথার মধ্যে গেঁথে যাবে, মনে থাকবে, ভালো লাগবে। মেন কথা হচ্ছে ভালো লাগবে, আর ভালো লাগাকে কেন্দ্র করে আপনাকে সামনে আগাইতে হবে। তো এখন আমি যেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে একটা ট্রান্সফরমারের কোনটা প্রাইমারি অংশ কোনটা সেকেন্ডারি অংশ। আমি আপনাদেরকে গত ভিডিওতে বলে দিয়েছিলাম স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রাইমারিতে লুপ বেশি, সেকেন্ডারিতে লুপ কম। আর এখন আরেকটা জিনিস মাথার মধ্যে নিয়ে নিন, যেখানে লুপ বেশি সেখানে রেজিস্টিভিটি বেশি, যেখানে লুপ কম সেখানে রেজিস্টিভিটি কম। এখন আপনাদের মাঝে কিছু মানুষের প্রশ্ন আসতে পারে যে ভাই রেজিস্টিভিটি জিনিসটা কি? আসলে রেজিস্টিভিটি আসলে বাধা দেওয়ার ক্ষমতা, কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা। এটা ধীরে ধীরে আপনারা ভিডিও দেখতে থাকলে বুঝে যাবেন, সমস্যা নেই। একটি ট্রান্সফরমারের কোনটা প্রাইমারি অংশ কোনটা সেকেন্ডারি অংশ চেক করার জন্য আমাকে কন্টিনিউটি মোড তো সিলেক্ট করাই লাগবে, এবং বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে দেখতে হবে যে কোনটাতে আমরা ভালো বুঝতে পারবো। কীভাবে জিনিসটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। আমার এখানে রেজিস্টিভিটি বেশি মানে কি, এখানে কন্টিনিউটি মোড কম আসবে। কিভাবে কম আসবে আমি সেটা বলি আপনাদেরকে, এভাবে থিওরিটিক্যালি বুঝালে আপনারা জিনিসটা কম বুঝবেন আর কি। ধরেন আপনার মাল্টিমিটারটা 10K-তে সিলেক্ট করা আছে, 10K-তে সিলেক্ট করা আছে। এখন আপনারা এখানে কন্টিনিউটি মোডের রেজিস্টিভিটি যখন চেক করবেন কাঁটাটা ফুল আসবে, এখানেও যখন চেক করবেন কাঁটাটা ফুল আসবে। এটা দ্বারা আপনি কি বুঝলেন? ট্রান্সফরমারটা ওকে। তবে আপনি বুঝতে পারলেন না যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, কারণ এই দুইটাই ফুল যাচ্ছে। কিন্তু কি হওয়ার কথা ছিল, প্রাইমারিতে কাটা কম যাবে, সেকেন্ডারিতে কাটা বেশি যাবে, ঠিক আছে। তো জিনিসটা আমি এখন 10K থেকে কমিয়ে দেবো, 10K থেকে 1K করে দিই, 10K থেকে 1K করে দিই, 1K করে দিলাম। 1K যখন করে দেব, আমি এখন যখন চেক করব তখন কি দেখাবে? প্রাইমারিতে যখন চেক করব কাঁটাটা ফুল যাবে, সেকেন্ডারিতে যখন চেক করব প্রায় কাঁটাটা ফুল যাবে। এখানে সমস্যার সমাধান হচ্ছে না। এই ডায়াল সুইচটা আমরা ততক্ষণ ঘোরাইতে থাকব যতক্ষণ এটার অনুপাতে এটা বেশি না দেখায়, অর্থাৎ এটাতে হলে কাঁটাটা বেশি দেখাবে, এটাতে হলে কাঁটাটা কম দেখাবে। আমরা 1K-তে দেখলাম, সমস্যার সমাধান হলো না। এবার 100K-তে দেখি, না সরি, এবার 100 ওহমে দেখি। 1K থেকে 100 ওহম মেলা কম। আমি এবার 100 ওহমে দেখি, 100 ওহমে দিলাম। এখন আমি প্রাইমারিতে কন্টিনিউটি চেক করব। এবার কাঁটাটা এত দূর আসছে, সাপোজ এত দূর আসছে, এটা আমি আবার ঘুরিয়ে চেক করলে তাও কাঁটাটা এরকম আসবে, আবার ঘুরে চেক করলে মানে ফুলের একটু কম। আমি এখন যখন সেকেন্ডারিতে চেক করব তখন কাঁটাটা ফুল আসবে, ফুল আসবে মানে একটু বেশি। অর্থাৎ এখানে আমাদেরকে একটু পার্থক্য বোঝা যাচ্ছে। এখন আমরা বুঝে গেলাম যে এটা প্রাইমারি এটা সেকেন্ডারি, অর্থাৎ প্রাইমারিতে কাঁটাটা কম যাবে, সেকেন্ডারিতে কাঁটাটা বেশি যাবে কন্টিনিউটি মোডের ক্ষেত্রে। এখন আপনি যদি আরও বেশি ভালো অনুপাত চান, আপনি 100 ওহমের জায়গাতে 10 ওহম করে দেন, 10 ওহম করে দেন, কোনো সমস্যা নেই। আপনি 10 ওহম করে দিন। ডায়াল সুইচটা ঘুরিয়ে মাল্টিমিটারের এটা 10 ওহম করে দেব, এরকম 10 ওহম করে দেন, 10 ওহম করে দেন, কোনো সমস্যা নেই। এখন আমি যখন চেক করব, আমি একটু দেখাই। এখন আমি যখন চেক করব, প্রাইমারিতে যখন চেক করব তখন দেখা যাবে কাঁটাটা প্রায় অর্ধেকের বেশি বা অর্ধেক আসছে। আর আমি যখন এই সেকেন্ডারিতে চেক করব, এটা প্রাইমারিতে, আর এটা যখন সেকেন্ডারিতে চেক করব কাঁটাটা এখান থেকে এত দূর চলে আসবে। হ্যাঁ, এটা এখন মুছে দিই, এত দূর চলে আসবে। জিনিসটা একটু ভালো করে দেখেন, সেকেন্ডারিতে বেশি, অর্থাৎ যেখানে কাঁটা বেশি সেটা হচ্ছে সেকেন্ডারি, আর যেখানে কাঁটা কম আসবে সেটা প্রাইমারি। আপনি যদি মনে করেন না ভাই আমি 1 ওহমে দেখব, সমস্যা নাই, 1 ওহমে দেখেন। আরও বেশি
অনুপাত পাবেন, অর্থাৎ রেজিস্টিভিটি যত কমাবেন ডায়াল ইন্ডিকেটর দিয়ে এর মানটা তত কম বেশি দেখতে পাবেন, মানে আপনারা ভালোভাবে আরও বুঝতে পারবেন। এতগুলো অপশান রাখছে কেন সেটারও অনেক প্রশ্ন আছে, মানে সেটারও অনেক উত্তর হয়, সেটা আজকের ভিডিওতে না দিই। তো এখন আমি যখন চেক করব 1 ওহমে রেখে কাটাটা, যে কাটাটা আছে মাল্টিমিটারের খুবই কম পরিমাণে একটু লড়বে অল্প, আর যখন আমি সেকেন্ডারিতে দিব তখন কাটাটা অর্ধেকের বেশি চলে যাবে বা এর অনুপাতে এটা বেশি যাবে। অর্থাৎ কি দাঁড়ালো, আমি কন্টিনিউটি মোডে বিভিন্ন রেজিস্টিভিটি দিয়ে যখন চেক করব প্রাইমারিতে কাটা কম যাবে, সেকেন্ডারিতে কাটা বেশি যাবে। ট্রান্সফর্মার চেক করা হয়ে গেল। এখন চলেন প্র্যাকটিক্যালে জিনিসটা শিখে আসি। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাইলাম সেটা হচ্ছে প্রাইমারিতে সবসময় রেজিস্টিভিটি বেশি হয় কারণ লুপ বেশি হয়, আর সেকেন্ডারিতে রেজিস্টিভিটি কম হয় কারণ সেখানে লুপ কম হয়। আর রেজিস্টিভিটি যদি কম হয় এই মাল্টিমিটারের কাটাটা বেশি যাবে, অর্থাৎ কম একে চেপে ধরবে। আর রেজিস্টিভিটি বেশি অর্থাৎ কি বেশি চেপে ধরা, অর্থাৎ রেজিস্টিভিটি যদি বেশি হয় কাটাটা কম যাবে, রেজিস্টিভিটি কম হলে কাটাটা বেশি যাবে। এখন স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারিতে রেজিস্টিভিটি বেশি হবে কারণ প্রাইমারিতে লুপ বেশি। তাহলে দেখেন আমি সর্বোচ্চ পজিশন থেকে ধীরে ধীরে সর্বনিম্ন পজিশনে নামতে থাকবো। কীভাবে সেটা, প্রথমে আমার 10Kতে সিলেক্ট করা আছে, দেখেন 10Kতে দেখি। এখন আমি প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আমাকে মাল্টিমিটারের মাধ্যমে চেক করে দেখতে হবে। অর্থাৎ যেটাতে রেজিস্টিভিটি কম সেটাতে কাটা বেশি যাবে, অর্থাৎ যেটাতে কাটা বেশি যাবে সেটা হবে সেকেন্ডারি, যেটাতে কাটা কম যাবে সেটা হবে প্রাইমারি। অর্থাৎ প্রাইমারিতে আমরা ভোল্টেজ দিব, তো আমরা ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে চেক করে দেখি। প্রথমে 10K দিব, তারপরে 1K, তারপরে 100 ওহম, তারপরে 10 ওহম, তারপরে 1 ওহম আমরা চেক করে দেখব। ঠিক আছে, প্রথমে আমরা 10Kতেই চেক করে দেখি। আসলে 10Kতে যদিও বা সঠিক আসবে না, তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই জিনিসটা। দেখেন 10Kতে সিলেক্ট করা আছে, কাটাটা ফুল যাচ্ছে, এটাতেও কাটাটা ফুল যাচ্ছে। অতএব এটা দিয়ে আমরা বুঝতে পারছি না যে কোনটাতে রেজিস্টিভিটি বেশি। এই জন্যে আমি রেজিস্টিভিটি একটু কমিয়ে দিই, রেজিস্টিভিটি কমিয়ে দিলাম। এখন দেখেন এটাতে চেক করব আর এটাতে চেক করব, কাটা দেখেন প্রায় ফুল, এটাতেও চেক করব, কাটা দেখেন প্রায় ফুল। তো এটা উপায় নাই, এখন আমাকে 100 ওহমে সিলেক্ট করতে হবে। আমি এটা এবার 100 ওহমে সিলেক্ট করব, 100তে সিলেক্ট করব। জিনিসটা দেখেন এটা 100 ওহম, X100 মানে 100 ওহম, 100 ওহমে সিলেক্ট করলাম। এখন আমি যে দেখবো এ প্রান্ত আর এ প্রান্ত, দেখেন কাটাটা ফুল যাচ্ছে। আর এটা দেখেন কাটাটা দেখেন ফুলের একটু কম, তাই না? তার মানে কাটাটা এখানে ফুলের কম আসছে, তার মানে এখানে রেজিস্টিভিটি বেশি মানে প্রাইমারি। এটা জিনিসটা খুবই সহজ, এত সহজ যেটা বলার মতো না, যদিও বা কথাতে আপনাদের শুনতে একটু জটিলতা আসছে। আবারও ভালো করে দেখেন, এটা দেখেন এটাতে কাটাটা ফুল যাচ্ছে, ফুল একবারে ফুল যাচ্ছে। থামেন একটু ভালোভাবে লাগাই, একবারে কাটাটা ফুল যাচ্ছে। আমি এখন এটা যখন চেক করব দেখেন কাটাটা ফুলের একটু কম। আপনি যদি আরও বেশি অনুপাত চান বেশিভাবে, তাহলে আরেকটু মান কমিয়ে দেন, 10 ওহমে চেক করেন। এখানে দেখেন 10 ওহম দেওয়া আছে, আপনি 10 ওহমে চেক করেন। 10 ওহম দিলাম, এখন এটার সাথে এটা চেক করব, এটার সাথে এটা চেক করব, দেখেন হাফেরও কম। আর আমি যখন এপাশে চেক করব তখন হাফের বেশি, দেখেন হাফের বেশি, হ্যাঁ। আর এটা হচ্ছে হাফেরও কম, অর্থাৎ যেটাতে রেজিস্টিভিটি কম সেটাই প্রাইমারি। অর্থাৎ যেটাতে রেজিস্টিভিটি কম সেটাতে আমরা কারেন্ট দিব, এখানে আমরা আউটপুট পাবো। আমরা কিন্তু শিখে ফেললাম একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের কোনটা প্রাইমারি অংশ কোনটা সেকেন্ডারি অংশ। আপনি যদি মনে করেন আপনি এখান থেকে একটা তার বের করে একটা সেন্টার ট্রান্সফরমার বানিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। সেমভাবে রেখে আবার চেক করেন। কীভাবে চেক করবেন জিনিসটা, আমি 1 ওহমে রেখেছি না, আপনি 1 ওহমে রাখেন বা 10 ওহমে রাখেন, কোনো সমস্যা নাই। এখন আপনি এখানে যখন চেক করবেন কন্টিনিউটি মোড খুবই কম আসবে, অ্যারোটা খুবই কম আসবে। আমি আরও একবার ভালোভাবে দেখাই,
ধরেন এটা একটা মাল্টিমিটার, এটা ডিফল্ট অবস্থায় থাকে, আপনি এটা 1 ওহমে সিলেক্ট করেন, 1 ওহমে সিলেক্ট করলেন, এখন আপনি প্রাইমারিতে চেক করলেন, কাটাটা খুবই কম পরিমাণে নড়লো। এখন আপনি সেকেন্ডারি চেক করবেন কীভাবে? এটাতে একবার চেক করবেন, এটাতে যখন চেক করবেন কন্টিনিউটি বোর্ড মেলা আসবে, এত দূর চলে আসবে। আপনি যখন এটাতে চেক করবেন কন্টিনিউটি মোড এটার তুলনায় বেশি আসবে, আবার এটাতে যখন চেক করবেন মানে প্রাইমারির তুলনায় বেশি আসবে। মেন কথা হচ্ছে সবসময় সেকেন্ডারিতে কাটা বেশি যাবে আর প্রাইমারিতে কাটা কম যাবে। চলেন জিনিসটা প্র্যাকটিক্যালে দেখে আসি। আর যদি হয় এটা সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার তাহলে একই জিনিস হবে। আমি 10 ওহমে রাখলাম, সমস্যা নাই। এখানে দেখেন এসিতে আমি যখন চেক করব কাটাটা খুবই অল্প যাবে, দেখেন খুবই অল্প যাবে। এখন আমি যে কোনো দুটো প্রান্ত চেক করব, এভাবে কাটাটা ফুল যাবে। আপনি এটার সাথেও চেক করেন, ফুল যাবে। 10 ওহমে রেখে সব ট্রান্সফর্মার চেক করতে হয় সচরাচর। তবে আমি যে জিনিসটা শেখাইলাম মানে বিভিন্ন জায়গাতে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে চেক করে দেখলে বড় বড় যখন ট্রান্সফর্মার চেক করবেন তখন তার রেজিস্টিভিটি কম আর বেশি হতে পারে, তাই সব জায়গাতে 10 ওহম হয় না আর কি, 10 ওহমে চেক করা যায় না। তবে আপনারা যে ট্রান্সফর্মারগুলো ইউজ করবেন সেটা 10 ওহম এনাফ অথবা 100 ওহম এনাফ, এই দুইটার মধ্যে আপনাদেরকে মাপতে হবে। অথবা আপনি 1 ওহমে চাইলে 1 ওহমে মাপতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 1 ওহমে দিয়ে মাপি একবার দেখাই। এটাতে দেখেন রেজিস্টিভিটি হাফের বেশি, এটাতে দেখেন এটাতেও হাফের বেশি, কিন্তু আমি যখন এসিতে দিব কাটাটা লড়বে এরকম বোঝা যাবে না, খুবই কম লড়ছে, কারণ 1 ওহম। অর্থাৎ এটাই প্রাইমারি, অর্থাৎ এখানে আমরা ভোল্টেজ দিব। খুব ইজি, কিন্তু এতটা সহজ মানে যেটা বলার মতো না। যদিও বা ভিডিওটা লং হতে পারে, তবে এখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। ধরেন এটা একটা ট্রান্সফর্মার, এটা কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি কীভাবে চেক করব? আমি 10 ওহমে সিলেক্ট করব, 10 ওহমে নিয়ে গেলাম। এখন আমি এটা চেক করব, এটা দেখেন এটা আর এটা কাটাটা খুবই কম লড়ছে, দেখেন খুবই কম লড়ছে, কিন্তু খুবই কম, হালকা। এখন আমি এ পাশে চেক করব, ফুল যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ডারি। আমি যা যা দেখালাম এগুলো সম্পূর্ণ স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে। আপনি যদি স্টেপ আপ করতে চান তখন প্রাইমারি আর সেকেন্ডারি আপনার উপর নির্ভরশীল হবে, কারণ আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি। আমি জানি আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তবে কিছু করার ছিল না, কারণ আমি আপনাদেরকে আজকে একটা জিনিস শেখাইনি, অনেক কিছুই শেখাইছি। একটু যদি ভিডিওটা ভালোভাবে দেখে থাকেন তাহলে বুঝে যাবেন। একটা ট্রান্সফর্মার চেক করা দেখিয়েছি, তারপরে ট্রান্সফর্মারের কোনটা প্রাইমারি অংশ কোনটা সেকেন্ডারি অংশ এটাও বের করে দেখাইছি। যেহেতু এখন এটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন মাল্টিমিটারের মাধ্যমে, এখন আপনাদের আর লাইফ রিস্ক থাকবে না, তাই না? কত একটা মজার বিষয়, আপনারা মৃত্যু থেকে বেঁচে গেলেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটা মানুষের মৃত্যু হতে পারে। তো ভিডিও লেন্থ মাঝে মাঝে লং হয়ে যায়, কিছু করার থাকে না। দেখেন আমি এতগুলো টপিক কভার করার চেষ্টা করেছি, তার মধ্যে হয়তো বা রেজিস্টিভিটি সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা না থাকলেও আমি সামনের কোনো এক ভিডিওতে আলোচনা করব, কারণ রেজিস্টিভিটি নিয়েই অনেক কথা থাকে। রেজিস্টিভিটি মানে কারেন্টকে কি পরিমাণে বাধা দিবে, আর কোনো কিছু চালাইতে গেলে কারেন্ট লাগে, আর কারেন্ট চলাচল করার মাধ্যমে কোনো কিছু চলে। আর অ্যাম্পিয়ার জিনিসটা কি আমি বললাম, অ্যাম্পিয়ার মানে আমরা জাস্ট বুঝবো ক্যাপাসিটি, যে কতগুলো জিনিস একসাথে চালাবো, এটা এই বিষয়টা। আর আপনারা ট্রান্সফর্মারগুলো কিনেন, আর আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আজকে বা কালকে ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে একটি 12012 1 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার কিনে ফেলেন। 1 অ্যাম্পিয়ারের যদি ট্রান্সফর্মার নেন তাহলে আপনার খরচ পড়বে 110 থেকে 100 টাকার আশপাশে। আর যদি 2 অ্যাম্পিয়ার নেন তাহলে হয়তো বা 150 টাকা, যদি 3 অ্যাম্পিয়ার নেন তাহলে হয়তো বা 200 টাকার আশপাশে। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওর লেন্থ মাঝে মাঝে বড় হয়ে যেতে পারে, আর বুঝতে পারছেন কিনা সেটা অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? আর নিজেরা বাসাতে প্র্যাকটিক্যালগুলো করার চেষ্টা করেন, যদি না বুঝেন কমেন্ট করেন। আর আরও একটা রিকোয়েস্ট থাকবে, যেটা আপনি একটা আজকে হোক কালকে হোক একটা অ্যাভোমিটার কিনেন বা মাল্টিমিটার কিনেন, যেটা আপনার লাইফ টাইম লাগতে পারে। আমি মাল্টিমিটারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। এটা দোকানে গিয়ে যদি বলেন এটা দিয়ে দিবে। এটা হচ্ছে সুমাওয়া এই জাতীয় একটা নাম আর কি, আমি জানি না ঠিক। তো এই মাল্টিমিটারটার দাম হয়তো বা 250 থেকে 300 টাকার মতো নিতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। NS নজ সাইনিং আউট।